ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বাং সবুদায়ে নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 14 মে 2025 বুধবার, 30শে বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 11টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিজনেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অ্যাকাউন্টসের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা জগতের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 4:57 থেকে 6:03 পর্যন্ত সকালবেলা, 12:39 থেকে 1:35 পর্যন্ত দুপুরবেলা, 7:57 রাত্রিবেলা থেকে 8:51 রাত্রিবেলা পর্যন্ত এবং 2:15 থেকে 3:09 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সীসা, তামা, ভূগর্ভস্থ অয়েল বা যারা খনি সংক্রান্ত কাজকর্ম করেন, কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য করেন, মাছের ব্যবসা বাণিজ্য করেন এবং ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাংকের ক্ষেত্রে এবং কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, কোনো বিশেষ ডিসিশন নেবেন, সেক্ষেত্রে 7:09 থেকে 8:15 পর্যন্ত সকালবেলা, 2:51 থেকে 3:57 পর্যন্ত বিকালবেলা এবং 9:45 থেকে 10:39 পর্যন্ত রাত্রিবেলা এবং 4:02 থেকে 4:56 পর্যন্ত ভোররাত্রির সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, প্রেম করবেন বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন বা বিবাহিত বন্ধু আছেন, সঙ্গম করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে, বা যে সমস্ত বন্ধুরা সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু, বিনোদন জগতের বন্ধু এবং খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য হচ্ছে, মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য, মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে বা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিশেষ করে ফ্ল্যাট বাড়ি এবং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে 11:33 থেকে 12:39 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা এবং 7:03 রাত্রিবেলা থেকে 7:57 রাত্রিবেলা এবং 1:21 মাঝরাত্রি থেকে 2:15 পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞান দ্বারা শাসিত দিন, অর্থাৎ আপনারা জ্ঞান অর্জনের জন্য এগিয়ে যান, ভালো ফল পাবেন। কেনাকাটা করতে পারেন আজকের দিনে, বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো, নতুন প্রকল্প শুরু করতে পারেন, যোগাযোগের মাধ্যমে অনুকূল দিন হতে যাচ্ছে। বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎকার করা, প্রেম নিবেদন করা, এই সমস্ত কোনো ভালো হবে। ওষুধ প্রকাশনা সংস্থা চালাচ্ছেন, ওষুধ সংক্রান্ত কাজকর্ম করছেন, প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মিথ্যে কথা বলা, নিশ্চয়তা, অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলুন। বাজি ধরা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু 11:47 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। শোভাযাত্রা অংশগ্রহণ করা, কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে 11:47 পর থেকে, সেক্ষেত্রে বলবো বিচ্ছেদের বাতাবরণ কারোর সঙ্গে তৈরি করতে যাবে না। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:57 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:09 রাত্রিবেলা। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 2:19 পর্যন্ত সময় এবং তারপর তৃতীয়া তৈরি হতে যাচ্ছে। দুটো মাঝরাত্রি 2:29 পর্যন্ত যেহেতু দ্বিতীয়া থাকছে, সেক্ষেত্রে অলংকার কেনাকাটা করতে পারেন, ভ্রমণ করতে পারেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করুন। রাজ্য বা দেশ সম্পর্কীয় কোনো বিষয়ে আপনারা কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন। বাস্তু সংক্রান্ত ক্ষেত্রে কর্ম এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু নিষিদ্ধ আছে, মাথায় রাখবেন। দ্বিতীয়াতে কিন্তু বাস্তু খুলে কিছু করতে যাবেন না, তাহলে সেই কাজ পণ্ড হয়ে যাবে। তৃতীয়া এরপরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে হবে। রাষ্ট্র সম্পর্কীয় কোনো বিশেষ ডিসিশন নিলে শুভ ফল পাবেন।
পরিক যোগ থাকছে আজকের দিনে 6টা 34 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো জীবনের অগ্রগতিতে এবং প্রতিবন্ধকতা আছে বিভিন্ন ধরনের, সেগুলো আরও বেশি গাঢ় হতে পারে, তাই বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ হাসিল করতে হবে। শিব যোগের পরে শুরু হতে যাচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সম্মান প্রাপ্তি সম্ভাবনা থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, তবে এমন কোনো ভুল কাজ করবেন না যাতে বোকা বেনে যান। তৈতিলকরণ থাকছে 1টা 34 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো দৃঢ়প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। এরপরে গড়করণ শুরু হবে এবং মাঝরাত্রি 2টা 29 মিনিট পর্যন্ত চলতে থাকবে। কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে বণিজকরণ থাকবে এবং সেক্ষেত্রে সফলতার জন্য আপনাদের চেষ্টা করতে হবে এবং অধিক সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে সফলতা প্রাপ্তির দিকে যাবেন তারা হচ্ছে যারা অর্গানাইজেশন নিয়ে কাজকর্ম করেন, যারা বিজনেস ম্যানেজমেন্ট বা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, কনফারেন্স প্ল্যানার, অ্যাক্টর এবং মিউজিশিয়ান, পাবলিক স্পিকার, ডেন্টিস্ট এবং সার্জন যারা আছেন, মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, মাইনিং সেক্টরের সংক্রান্ত কার্যকলাপ করেন, মাইনিংয়ের ইঞ্জিনিয়ার আপনি, প্লাম্বার এবং ক্রিমিনাল লয়ার, পলিটিক্যাল লিডার, এছাড়া সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, ফিলোসফার, রিসার্চার, মিউজিশিয়ান, ডান্সার, মডেলার এবং মিলিটারি লিডার, পুলিশ বিভাগ বা ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন। আপনি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মাইনিং এবং এক্সপ্লোরার সংক্রান্ত ক্ষেত্রের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো হতে কাজ করছেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, ভালো হবে। ফটোগ্রাফার, আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা সায়েন্টিস্ট ভালো ফল পাবেন, নিউমোলজিস্ট, স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ফরেন কান্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন, ট্রাভেল এবং ফরেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা ডিপ ডিসকভার নিয়ে কাজকর্ম করছেন, মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছেন ভালো ফল পাবেন আজকের দিনে। রেডিও এবং টেলিভিশন কমিউনিকেটরের কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রিপোর্টার যারা আছেন ভালো হবে। টকশো সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। যারা সালভেশন আর্মি নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মটিশিয়ান যারা আছেন ভালো হবে। সার্জন যারা আছেন ভালো করতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রাইভেট ইনভেস্টিগেশনের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। আর মিস্ট্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 11টা 47 মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 11টা 47 মিনিটের পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আর আজকের দিনে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন। মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টা 30 মিনিট থেকে 4টা 14 মিনিট পর্যন্ত সময় ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই। আজকের দিনে অমৃতকাল থাকছে ভোরবেলা 4টা 28 মিনিট থেকে 6টা 13 মিনিট পর্যন্ত, 15 তারিখের ভোরবেলা। বিজয় মৃত্যু থাকছে আজকের দিনে সকালবেলা দুপুরবেলা 1টা 48 মিনিট থেকে 2টো 38 মিনিট পর্যন্ত সময়। এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ একত্রে থাকছে 4টে 57 ভোরবেলা থেকে 11টা 47 মিনিট সকালবেলা পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ বছরে একত্রে খুব অল্প দিন পাওয়া যায়, তো এই সময়টা কাজে লাগান। স্টার্ট করতে পারেন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, ভেহিকেলস। জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো, জব স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য এবং কন্ট্রাক্ট সাইন করতে পারেন, এক্সামে অ্যাপিয়ার হতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন ফর জব, কেস ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হবে, নমিনেশন ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হয় ইলেকশনের। এছাড়া পারচেস করতে পারেন ল্যান্ড, ভেহিকেলস, গোল্ড, ট্রাভেল করতে পারেন অ্যাব্রোডে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করা যায়।
আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 4:57 থেকে 6:42 পর্যন্ত সকালবেলা, 9:21 সকালবেলা থেকে 11:07 সকালে এবং 3:31 বিকালবেলার পর থেকে 5:16 বিকালবেলা এবং 6:52 রাত্রিবেলা থেকে সন্ধ্যার পর থেকে 9:02 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:21 থেকে ভোর রাত্রি 4:56 পর্যন্ত সময়। এবং মহেন্দ্রযোগও পাচ্ছেন না আপনারা দুপুরবেলা 1:45 থেকে 3:31 পর্যন্ত সময় এবং 9:02 রাত্রিবেলা থেকে 10:28 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন এবং আপনারা যারা লটারি, শেয়ার মার্কেট, ফাটকাতে নিবেশ করতে চাইছেন তারা এই সময় করে দেখতে পারেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:33 থেকে 1:12 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়কালটা বারবেলাও থাকছে, আবার এই সময়কালে দুর্মুহূর্ত থাকছে 11:07 থেকে 11:59 পর্যন্ত বারবেলা দুর্মুহূর্ত থাকছে। তো স্বভাবতই এই সময়টা অত্যন্ত ডেঞ্জার সময়। এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 8:15 থেকে 9:56 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 2:15 থেকে 3:56 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো নিয়ে একদম সতর্ক থাকবেন, কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দৈনিক পঞ্চাঙ্গ কীভাবে ব্যবহার করতে হয় আপনাদের ক্ষেত্রে আলোচনা আগেই করেছি। আগে আপনাদের দেখতে হবে আপনাদের ন্যাটাল ছকের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী চলছে এবং তারা কীরকম শুভ ফল এবং খারাপ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তারপরে আপনারা দেখুন আজকের দিনে গোচরের যে আলোচনা, রাশিফলের আলোচনা, সেখানে তো যদি দেখেন ভালো, তাহলে ভালো সময়গুলো কাজে লাগান, খারাপ থাকলে এই খারাপ সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন। আর যদি উভয় কোনো কিছু ম্যাচ করছে না, তাহলে আপনারা এই পঞ্চাঙ্গের ভিডিও অশুভ সময়গুলোকে অত্যন্ত সতর্ক থাকবেন। শুভ সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পেতে পারবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।